24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। জিকর মেডিকেল কলেজের ঘটনা প্রায় 20 থেকে 25 দিন অতিক্রান্ত। দিকে দিকে গর্জে উঠছে বাংলার জনসাধারণ। এখনও আরজিকরের ঘটনার প্রকৃতি দোষীদের শনাক্তকরণ করাই গেল না। আর তাই আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে প্রকৃতি আসল দোষীদের খুঁজে বার করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবিতে আজ বিকালে মন্তেশ্বরে বিধানসভার বিজেপির 1 নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে মেমারি মালডাঙ্গা রাস্তা ও মন্তেশ্বরে বাসস্ট্যান্ড চৌমাথা প্রায় আধ ঘন্টা অবরোধ করে মন্তেশ্বর বিধানসভার বিজেপির 1 নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে 1 নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাসদার নেতৃত্বে বাজারে দলীয় সংগঠনের একটি মিছিল করে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে আসে মিছিলটি। তারপরে বাসস্ট্যান্ডে চৌমাথা বর্ধমান জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, মন্তেশ্বর বিধানসভার বিজেপির 1 নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাসদার নেতৃত্বে আধ ঘন্টা পথ অবরোধ করেন বিজেপির কর্মীরা। আর এই পথ অবরোধ থেকে ঘন ঘন জাস্টিস ফর আরজিকর স্লোগান উঠতে দেখা যায় ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। বিজেপির 1 নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাসদা এবং বর্ধমান জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার জানান, বর্তমানে নারীদের সুরক্ষার দাবিসমূহ আরজিকর মেডিকেল কলেজের নৃশংসতা এবং অমানবিক নারকীয় ঘটনার জন্য অবিলম্বে আসল দোষীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই ঘটনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি জানিয়ে আজকের এই কর্মসূচি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। চলবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাজারে অর্থাৎ আমাদের সাংগঠনিকভাবে মণ্ডলে যে চাক্কা জামের কর্মসূচি, তাই আমরা আজ মন্তেশ্বর বিধানসভা 5 নম্বর মণ্ডলে মন্তেশ্বর বাজারে, এই 1 নম্বর মণ্ডলে মন্তেশ্বর বাজারে আমরা এই কর্মসূচি পালন করছি। দেখুন, আপনারা হয়তো রাস্তায় আপনাদের দূরের পথে একটু দেরি হচ্ছে আমরা জানি, কিন্তু গত যে 9 তারিখ আগস্টের যে 9 তারিখ, সেই আমাদের একজন বাড়ির মেয়ে, আমার কন্যা বা আপনার কন্যা বা আপনার বোন আমার বোন, সে 36 ঘন্টা ডিউটি করার পরে একটু দুমুঠো আহার করে সে নিদ্রায় গিয়েছিল সেমিনার হলে। সেইখানে তাকে পাশবিকভাবে একজন নয় কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে, তাকে নৃশংসভাবে ধর্ষণ করার পরে ছেড়ে দেয়নি, তাকে তারপরে খুন করেছে। খুন করে তার দেহ লোপাট করার চেষ্টা করেছে। তার মা বাবাকে বলছে আপনার মেয়ে সুসাইড করেছে, তড়িঘড়ি আপনি আসুন। আর সেই নক্কারজনক যে ঘটনা ঘটিয়েছে সে আজকে সিবিআই এর হাতে আছে। আর এই রাজ্য সরকার তাকে আড়াল করার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা আপনার আমার করের টাকা দিয়ে ওই কংগ্রেসের সেই কপিল সিব্বলকে দিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছে তাকে বাঁচাবার জন্য, তাকে আড়াল করার জন্য। তো 21 জন দেশ সঙ্গে মানুষরা, সমাজের বিভিন্ন মানুষরা যে আন্দোলন করছে তাদেরকে আমরা সমর্থন করি, তাদের পাশে আমরা থাকব। তাই আমাদের এই কথাগুলো জানাবার জন্য আজকে আমাদের পূর্ব ঘোষিত আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় জানিয়েছিল যে আমাদের 2 ঘন্টার জন্য চাক্কা জাম। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, আমরা হয়তো জানি না 1 ঘন্টা হয়েছে কিনা। আমাদের এখানকার মন্তেশ্বর থানার প্রশাসন বারবার অনুরোধ করছে এবং সাধারণ মানুষ আমাদেরকে বলছে যে দাদা আপনাদের পাশে আছি। আমি তাদের কথা ভেবে আমাদের এই চাক্কা জাম আমরা এখানে 1 ঘন্টা হয়েছে, আমরা এখানে আজকে আমাদের সমাপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বিজেপি বিজেপি আরজিকর। আপনাদের কোথায় কি প্রোগ্রাম হলো আজকে? মন্তেশ্বর বিধানসভা 1 নম্বর মণ্ডলে মন্তেশ্বর বাজারে আমাদের রাজ্যের ঘোষিত চাক্কা জাম যে কর্মসূচি আমাদের রাজ্য সভাপতি দিয়েছিলেন, আমরা মন্তেশ্বর বাজারে আজকে আমরা চাক্কা জামে আমরা অংশগ্রহণ করেছি। চাক্কা জাম হলো? চাক্কা জাম কোন পক্ষ থেকে হলো? ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কে কে উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন
বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ উত্তার মহাশয় এবং আমাদের জেলার আর এক সদস্য প্রদীপ রায় এবং বিভিন্ন স্তরের মণ্ডলের কার্যকর্তা এবং বুথের সভাপতি সকলেই আজকে উপস্থিত ছিল। আপনাদের কি দাবি নিয়ে এই চাকা জাম? আজকে দাবি হচ্ছে যে আর্জি করে আমাদের যে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে তার উপরে শারীরিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল। যে 19 জনের নাম এসেছে সেই 19 জন নয়, আর যে গোটা এখন সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয়েছে, এ তো চুনোপুটে অ্যারেস্ট হয়েছে, এর পেছনে রাঘব বোয়াল আছে। খুব তাড়াতাড়ি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা তো পদত্যাগ করছি এবং উনি অ্যারেস্ট হতেও চলেছে, কারণ এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উনি সবটাই জানেন। উনি এদেরকে আড়াল করবার জন্য, উনি নিজে বাঁচার জন্য কোর্টে বড় উকিল দিয়ে উনি বাঁচার চেষ্টা করছেন, কিন্তু উনি রেহাই পাবেন না। এটা তো সিবিআই এর হাতে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে, সিবিআই এর তদন্ত চলছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? আজকে সিবিআইয়ের হাতে ক্ষমতা রয়েছে, তদন্ত ভার দিয়েছে, কিন্তু ওনাকে মারার পরে যে সমস্ত তথ্য প্রমাণ ছিল সেগুলোকে লোপাট করেছে। এত তাড়াতাড়ি করে ওই ডাক্তারকে দাহ করার কোনো প্রয়োজন ছিল না, এবং আরজিকরের যে রুমটা উনি ধর্ষিত হয়েছিলেন সেই রুমটাকে তড়িঘড়ি ওই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই সেটা ভাঙা হয়েছে। উনি তথ্য প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করেছেন, কিন্তু উনি ছাড় পাবেন না, উনিও এর সঙ্গে জড়িয়ে আছে। আমরা মনে করি উনি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবেন। আর আজকে আমরা ওনার পদত্যাগের আমরা দাবি তুলেছি, ওনার পদত্যাগ আমরা চাই। এই দাবি না মিললে আপনারা আগামী দিনে কি করতে আমরা চান? বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হবো। আজকে চাকা জাম করেছি, এরপরে আরও আন্দোলনে আমরা যাব। হ্যাঁ, বৃহত্তম আন্দোলনে আমরা যেতে বাধ্য হবো। আপনার নাম পরিচয়? আমার নাম ঝুলন হাজরা, মন্তেশ্বর বিধানসভা 1 নম্বর মণ্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।